বসন্ত মানেই তো সবকিছু আবার নতুন করে জেগে ওঠা, তাই না? একটা নতুন প্রাণের স্পন্দন। আর এই যে একটা ফিলিং, এই অনুভূতিটাকেই কি অসাধারণভাবে শব্দে ধরে রেখেছেন আমেরিকান কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তো চলুন আজ আমরা একবারে তার বিখ্যাত কবিতা অ্যান এপ্রিল ডের গভীরে ডুব দিই। দেখব কিভাবে মাত্র একটা দিন, শুধু একটা দিন, প্রকৃতিকে একদম নতুন জীবন দিয়ে দেয়। কবিতার শুরুটাতেই কবি আমাদের ঠিক সেই মুহূর্তটাতে নিয়ে গেছেন যখন উষ্ণ সূর্যটা আবার ফিরে এসছে। এই সূর্যটা কিন্তু শুধু গরম নিয়ে আসে না, নিয়ে আসে বীজ বোনার আর ফসল কাটার সময়। মানে জীবনের যে চক্র, তারই একটা খুব গুরুত্বপূর্ণ সংকেত। এই দুটো লাইনই যেন পুরো কবিতার মূল সুরটা ঠিক করে দেয়। তো চলুন এবার একটু জেনে নেওয়া যাক এই অসাধারণ বর্ণনার স্রষ্টার ব্যাপারে। এই অংশে আমরা দেখব হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো কে ছিলেন, আর কেনই বা বসন্ত তাকে এতটা মুগ্ধ করেছিল। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো উনি ছিলেন ১৯ শতকের আমেরিকার সবচেয়ে জনপ্রিয় কবিদের একজন। আচ্ছা, তার কবিতার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা কি জানেন? সেটা হলো এর মিউজিক্যালিটি, মানে একটা সঙ্গীতময়তা। পড়লে মনে হয় যেন গান শুনছি। আর তার ভয়েসেস অব দ্য নাইটের মতো কাজগুলোই কিন্তু তাকে সবার কাছে পরিচিত করে তুলেছিল। আর এই যে কবিতা অ্যান এপ্রিল ডে, এটা আসলে প্রকৃতির এই নতুন করে জন্মানোরই একটা অসাধারণ সেলিব্রেশন। কবি এখানে দেখিয়েছেন শীতের যে একটা কঠোর ভাব, একটা স্থবিরতা, তারপরে এপ্রিলের একটা মাত্র দিন কিভাবে প্রকৃতিতে সতেজ ভাব আর প্রাণের জোয়ার নিয়ে আসতে পারে। এখন কবিতার যে মূল চালিকা শক্তি, সেটার দিকে একটু নজর দেওয়া যাক। মানে উষ্ণ সূর্যের ফিরে আসা। এই সূর্যটাই যেন প্রকৃতির এই নতুন করে জেগে ওঠার গল্পের আসল হিরো। সূর্য আসার সাথে সাথেই প্রথম যে বদলটা আমাদের চোখে পড়ে সেটা হলো সমভূমির বুকে ফুটে ওঠা প্রথম ফুলটা। এই দৃশ্যটা কিন্তু দারুণ প্রতীকী। এই একটা ফুলই যেন ঘোষণা করছে যে শীত শেষ, এবার নতুন জীবনের শুরু। আর কবির কাছে এই শান্ত বনে ঘুরে বেড়ানোটাই এই জন্য একটা মিষ্টি অভিজ্ঞতা। লংফেলো এখানে একটা পারফেক্ট, একদম নিখুঁত এপ্রিল দিনের ছবি এঁকেছেন। বনের যে ফাঁকা জায়গাগুলো, সেগুলো ঝলমলে ফুল আর নতুন পাতায় পুরো ছেয়ে গেছে। আকাশে কোনো ঘন কালো মেঘের চিহ্নমাত্র নেই, তাই ঝড়া আসারও কোনো ভয় নেই। ভাবুন তো, শীতের সেই বিষণ্ণ মেঘলা দিনের সাথে কি অসাধারণ একটা কন্ট্রাস্ট। আচ্ছা, এবার আমরা কবিতার একদম কেন্দ্রে ঢুকব, যেখানে কবি খুব বিস্তারিতভাবে বলছেন কিভাবে বনটা একটু একটু করে জেগে উঠছে, কিভাবে তার মধ্যে আবার প্রাণ ফিরে আসছে। এই যে দেখুন, কি চমৎকারভাবে পুরো পরিবর্তনটা এখানে তুলে ধরা হয়েছে। একদিকে শীতের ওই কনকনে ঠান্ডায় নুয়ে পড়া প্রায় প্রাণহীন একটা গাছ, আর অন্যদিকে বসন্তের ছোঁয়ায় সেই একই গাছ কি সুন্দর উজ্জ্বল রূপে আবার প্রাণ ফিরে পাচ্ছে। এটা শুধু একটা ঋতু বদল নয়, এটা জীবনের রূপান্তরের একটা গভীর প্রতীক। তবে এই যে জেগে ওঠার ব্যাপারটা, এটা কিন্তু হুট করে একদিনে ঘটে যায় না। কবি খুব সুন্দর করে স্টেপগুলো বলেছেন। দেখুন, প্রথমে কি হয়, পৃথিবীর শক্ত মাটিটা একটু আলগা হয়। এরপর ওই যে ছোট্ট চারাগাছ, সে ওই নরম মাটি থেকে তার খাবার, তার পুষ্টিটা টেনে নেয়। আর তারপরেই সেই যে নুয়ে পড়া গাছটা, ওটা আবার তরতাজা হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে। মানে এটা প্রকৃতির যে কি অসাধারণ একটা সহনশীলতার উদাহরণ, ভাবা যায়। বনের এই নতুন জাগরণটা কিন্তু শুধু চোখে দেখার বিষয় না, এটা শোনা আর অনুভব করারও বিষয়। সুন্দর বন থেকে ভেসে আসছে পাখির নরম মিষ্টি গানের সুর, আর ওই ঝলমলে রোদে রঙিন ডানা ঝাপটে উড়ে যাচ্ছে হয়তো প্রজাপতি বা অন্য কোনো পাখি। পুরো ব্যাপারটা যেন একটা জীবন্ত সিম্ফনির মতো। দিনের এই প্রাণ চাঞ্চল্য শেষে এবার আমরা কবিতার শেষ ভাগে চলে এসেছি, যেখানে লংফেলো এক মায়াবী সূর্যাস্তের ছবি এঁকেছেন। দিন যখন ফুরিয়ে আসছে, তখন একটা জাদুকরী আলো এসে পুরো দৃশ্যটাকেই পাল্টে দেয়। এই সময়টায় প্রকৃতি একটা শান্ত স্নিগ্ধ রূপ নেয়, যা দিনের বেলার ওই হইচই থেকে একদম আলাদা। কবি কিভাবে আলো আর ছায়ার খেলাকে শব্দে ফুটিয়ে তুলেছেন দেখুন। সূর্যাস্তের আলোয় বনটাকে মনে হচ্ছে যেন রূপালী হয়ে গেছে। সবুজ পাহাড়ের ঢালগুলো তাদের ছায়া ফেলছে পাহাড়ের খাজে খাজে, আর উঁচু যে ভূমিগুলো, সেগুলো তখনও সূর্যের শেষ আভায় ঝকঝক করছে। সত্যি কি অসাধারণ একটা দৃশ্যকল্প। কিন্তু শুধু একটা সুন্দর দিনের বর্ণনা দিয়েই এই কবিতাটা শেষ হয়ে যায় না। এর গভীরে লুকিয়ে আছে একটা ইউনিভার্সাল মেসেজ। চলুন আমাদের এই পর্যালোচনার একদম শেষ পর্বে সেই গভীর অর্থটাই খুঁজে বের করার চেষ্টা করি। এই কবিতার আসল বার্তাটা হলো জীবনের অদম্য শক্তি। শীতের ঠান্ডায় যে গাছটাকে প্রায় মরা বলে মনে হচ্ছিল, বসন্তের এক ছোঁয়ায় তার আবার বেঁচে ওঠা এটাই প্রমাণ করে যে জীবন যে কোনো বাধা, যে কোনো কষ্টকে পার করে আবার ঘুরে দাঁড়াতে পারে। এটা আশা আর টিকে থাকার এক শক্তিশালী প্রতীক। ভাবুন তো, ১৯ শতকে লেখা একটা কবিতা আজও আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক।
প্রকৃতির এই যে বারবার ফিরে আসা, নতুন করে জেগে ওঠার চক্র, এটা আমাদের নিজেদের জীবন সম্পর্কে কী শেখায়? কঠিন সময়ের পর আবার নতুন করে শুরু করার সাহস, খারাপ পরিস্থিতির মাঝেও টিকে থাকার যে শক্তি, তা হয়তো আমরা এই প্রকৃতির কাছ থেকেই শিখতে পারি। এটা একটা ভাবনার বিষয়, তাই না?